শুধু তাই নয়, ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, এর আগের দিন রাত্রে বেলায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকলকে ডাকলেন, বললেন, ও আমার সদস্যরা আসো, আমার তাঁবুতে আসো। এই বলে তিনি তাঁবুর সমস্ত লাইটগুলো বন্ধ করলেন, বন্ধ করে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা তো দেখেছো ইয়াজিদ তোমাদের কাউকে চায় না, তোমাদেরকে হত্যা করতে চায় না, তোমাদের হাতে বায়াত নিতে চায় না। ইয়াজিদ শুধুমাত্র আমি হুসাইনকে বায়াত করতে চাই। অতএব আমি ইমাম হুসাইনের জন্য তোমাদের কারো কোনো ক্ষতি হোক আমি চাই না। এই নাও, তোমাদের সবার জন্য আমি তাওর লাইট বন্ধ করে দিলাম। তোমাদের প্রত্যেকের জন্য একটা একটা করা উট রাখা রয়েছে, লাইট আমি বন্ধ করে দিলাম। যাও, তোমাদের যাদের ইচ্ছে হয় তোমরা এক একটা উট নিয়ে এই কারবালার ময়দান থেকে চলে যেতে পারো। বলুন না আল্লাহু আকবার। ইমামে হুসেন কিছুক্ষণ চুপ থাকলেন, লাইট বন্ধ থাকলেন। দীর্ঘক্ষণ পর যখন লাইট অন করলেন, বাতি জ্বালাইলেন, দেখা গেল আহলে বাইতে রাসূলের সাথে যতজন সদস্য ছিল, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যতজন সদস্য ছিল, একটা সদস্য সে তাঁবু থেকে ফিরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দে মাম ফাতেমা, কান্দে মাম ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে যেদিন হোসেন শহীদ হইল, সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হইল। কারবালার ময়দানে যেদিন হোসেন শহীদ হইল, সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হইল। এমন নিষ্ঠুরের কাজ, এমন নিষ্ঠুরের কাজ সীমার কেমনে করিল। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না।